আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি এটা আলোচনা করার আগে আমাদেরকে দেখতে হবে সেট প্রকাশের পদ্ধতি আসলে কয়টা। সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটা, এক হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে মানে কি? তালিকা পদ্ধতি মানে তোমার যে সংখ্যাগুলো হবে বা যে উপাদানগুলো হবে সেগুলো তোমার সরাসরি বলে দেয়া থাকবে। যেমন ধরো তুমি একটা ক্যাপিটাল, আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে সেট প্রকাশের জন্য আমাদের ক্যাপিটাল অক্ষর ইউজ করতে হয়, এবং আমরা ক্যাপিটাল অক্ষর নিলাম এবং ইকুয়াল চিহ্ন দিলাম, দিয়ে আমরা কিছু সংখ্যা ধরলাম, যেমন 2 3 4 ডট 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 এরকম। এবং এই সেটে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করা উচিত, যে আমাদের কিন্তু এখানে সেটের মানগুলো দেওয়া আছে, উপাদানগুলো দেওয়া আছে, যেমন 2 3 4 এগুলো, এবং আমাদেরকে কন্ডিশন অনুযায়ী আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা দিই তাহলে কিন্তু এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমরা আরেকটা, যে ধরো তোমার কিছু বন্ধু আছে এক্স ওয়াই জেড, তারা হলো বি সেটের উপাদান। যেমন দেখো যে বি এক্স ওয়াই জেড, তার মানে এটা হলো বি সেটের উপাদান এক্স ওয়াই জেড। আবার তুমি বললে যে তোমার প্রিয় সাবজেক্ট হচ্ছে গণিত এবং ইংরেজি, তার মানে সাবজেক্ট আমরা যদি এস দ্বারা এই সেটটাকে প্রকাশ করি যে গণিত ও ইংরেজি, ইংরেজি, তাই না? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে এইগুলো হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি এইগুলো সরাসরি বলে দেওয়া থাকবে যে বি সেটের উপাদান সংখ্যা এক্স ওয়াই জেড, এগুলো সরাসরি বলে দেওয়া থাকবে। সেকেন্ড স্টেপে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা হলো যে কোনো একটা সেটের কন্ডিশন দেওয়া থাকবে এবং সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু উপাদান নির্ণয় করতে হবে। যেমন তোমাকে দেওয়া হলো যে এ সেটের উপাদান সংখ্যা এক্স, এক্স এর যে কোনো একটা মান হতে পারে, এক্স এর ভ্যালুয়েবল। যেমন দেখো যে এর একটা কন্ডিশন দেওয়া থাকবে। কন্ডিশনটা কি? যে এক্স হলো সকল বিজোড় সংখ্যা, তাই না? বা সকল জোড় সংখ্যা, সকল জোড় সংখ্যা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে এক্স এর কিন্তু এই জায়গায় মানটা দেওয়া নেই, এক্স এর কিন্তু এই জায়গায় মানটা দেওয়া নেই, বলা হয়েছে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে এক্স হলো সকল বিজোড় সংখ্যা। তার মানে তুমি যদি এক্স এর সংখ্যাটা যদি তুমি বের করতে চাও তাহলে এই কন্ডিশন অনুযায়ী তুমি যদি সংখ্যাগুলো বের করে নিয়ে আসতে পারো তাহলে এটা কিন্তু এক্স এর সংখ্যাটা তুমি বের করে নিয়ে আসতে পারো। যেমন দেখো যে এক্স এর সকল এক্স এর সকল জোড় সংখ্যা কি? যে 2 4 6 8 ডট 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 এরকম। তাহলে তুমি কিন্তু এই কন্ডিশন অনুযায়ী এই সংখ্যাগুলো পেয়েছো, তার মানে এক্স এর সংখ্যাগুলো কিন্তু 2 4 6 8। উদাহরণভাবে যদি আমরা আরেকটা দেখি, যে তোমাকে আরেকটা দেওয়া হলো যে বি এর উপাদান সংখ্যা হলো তোমার এক্স, এবং এক্স হলো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। আবার এর একটা যদি তোমার উদাহরণ দেওয়া হয় এবং যে 3 থেকে বড় এবং 9 থেকে ছোট, ঠিক আছে? 9 থেকে ছোট, ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়া। তার মানে এক্স এর কিন্তু এই জায়গায় সংখ্যাটা দেওয়া নাই, তোমার এক্স এর একটা কন্ডিশন দেওয়া আছে। যদি তুমি এই কন্ডিশন অনুযায়ী মিলাতে পারো তাহলে কিন্তু তোমার এক্স এর মানটা তুমি পেয়ে যাবে। কি বলা হয়েছে? যে এক্স হলো বিজোড় সংখ্যা এবং 3 এর চেয়ে ছোট এবং 9 এর চেয়ে বড়। 3 এর চেয়ে ছোট এবং 9 এর চেয়ে বড় কোনটা হতে পারে? হতে পারে 5 হতে পারে বিজোড় সংখ্যা, 7 হতে পারে। আর কি হবে? আর হবে না। তার মানে আমরা আজকে দুইটা স্টেপ নিয়ে আলোচনা করলাম, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া হয়েছে যে বি এর উপাদান সংখ্যা এক্স ওয়াই জেড,
এবং এ এর উপাদান সংখ্যা 2 3 4, ঠিক আছে এইভাবে। কিন্তু সেট গঠন পদ্ধতিতে কি বলা হয়েছে, কন্ডিশন দেওয়া হয়েছে কিন্তু কোনো মান দেওয়া হয় না। একটা যেমন একটা এক্স এর মতো একটা ভ্যালুয়েবল দেওয়া থাকবে কিন্তু কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন অনুযায়ী তোমার কিন্তু মানটা বের করে নিয়ে আসতে হবে। যেমন এই জায়গায় দিচ্ছে যে এ সমান সমান এক্স, এক্স এর কোনো মান দেওয়া নাই, একটা কন্ডিশন দেওয়া হয়েছে এক্স হলো সকল বিজোড় সংখ্যা, এক্স হলো সকল জোড় সংখ্যা, সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আমরা মানটা বের করে নিয়ে আসতে পারছি। তুমিও যদি ঠিকভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তুমিও যে মানগুলো হবে সেই মানগুলো কিন্তু ইজিলি তুমি যে কোনো সময় যে কোনো অঙ্কে কিন্তু বের করে নিয়ে আসতে পারো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত।